রোজা রাখতেছেন দেখেন কে? দেখেন রমজানের সঙ্গে তাকওয়ার বড় একটা মিল। আল্লাহ পাক রব্বুল আলামিন রোজার মাসে বান্দা রোজা রাখে, গোপনে যদি কোনো বান্দা পানি খেয়ে নেয় দেখবে নাকি কেউ? বলেন তো, একটা মানুষই কে আছেন নাকি গোপনে পানি খাইছেন কোনোদিন? কেউ তো দেখবেও না, কেউ তো জানবেও না, ভরপুর খায়াটা এবার এসে মহা আমি রোজাদার, সমস্যা কি? কিন্তু যত বড় বাটপার হোক এটা কিন্তু করে না। কেন করে না? তার মনের ফিকির, আরে ভাই কেউ না দেখলো আমি মনের দিক থেকে তো আমি জানি যে আল্লাহ দেখতেছে। কি বলেন? এই জন্যই তো আল্লাহ পাক বলছেন যে রমজানটা কেন, এটা যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। মুত্তাকি হওয়ার জন্য রমজান মাসটা দিস। রোজাদার রোজা রাখবে, পেটওয়ালা যারা পেটের ভিতরে অনেক খাবার দাবার আছে, এই মোটা মানুষটা দেখলে তো বোঝার উপায় নাই যে খাইছে নাকি না খাইছে, কিন্তু এরপরেও তো সে গোপনে গোপনে পানি পান করে না রোজা রেখা। কেন করে না? তাকওয়া। দুনিয়ার কেউ না দেখলেও দেখেন কে? আল্লাহ পাক দেখে, এটা বান্দার দিলের ভিতরে আছে। এই জন্য রব্বুল আলামিনের হাবিব বলেন, জিকির আদায় করবা দেখবে আল্লাহ, নামাজ আদায় করবা দেখবে আল্লাহ, রোজা রাখবা দেখবে আল্লাহ। যাই ইবাদত করব সমস্ত ইবাদত কার জন্য? আল্লাহ পাক শিখায় দিলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে বান্দা, আপনি পয়গম্বর সমস্ত বান্দাদেরকে জানায় দেন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত, আমার ইবাদত, আমার রোজা, আমার হাঁটা, আমার চলা সমস্ত কিছু একমাত্র কার জন্য? জোরে বলে, তুমি পিটাও সকল চাওয়া, দুদিন আগে পরে তোমার কাছেই সকল পাওয়া, সবই তোমার তরে। তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের। তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। কার দয়া ভাই? খাইও আল্লাহর, পড়িও আল্লাহর, নাফরমানি কেন আরেকজনের আল্লাহর করব? বলেন, গোলামি কেন আরেকজনের করব? আল্লাহর যদি খাওয়া লাগে, আল্লাহর যদি পড়া লাগে, গোলামিও তো হবে আল্লাহ। কি বলেন? গোলামি হবে। তাকওয়া যদি না থাকে বান্দা গুনাহ করে, তাকওয়া যদি না থাকে বান্দা হারাম খায়, তাকওয়া যদি না থাকে বান্দা জিনা করে, তাকওয়া যদি না থাকে বান্দা সুদ খায়, তাকওয়া যদি না থাকে বান্দা মাদকের ডিব্বার মধ্যে চুমুক দেয়, তাকওয়া যদি না থাকে বান্দা আরেকজনের জায়গা একজন দখল করে ভোগ করে নেয়। আর তাকওয়া যদি থাকে, বান্দার কাছে হাজারো বার যদি বলে ভাই 10,000 টাকা দেব ঘুষ, আমার এই কাজটা করে দেন, ইমানদার ভিক্ষা করে খাইতে রাজি, দেব হারাম খাইতে রাজি না। কেন খাবে না? বলেন কিসের কারণে? তাকওয়ার ট্যাবলেট যার দিলে থাকে, ওই বান্দা কোনোদিন আল্লাহর ভয় দিলের ভিতরে রেখে হারাম করতে পারে না। মুসলমান, তাকওয়ার সবক বহুত বড় কঠিন জিনিস। আপনার বাবার দিকে তাকান, আপনার বাবাও তাকওয়ালা ছিল, কিন্তু আপনি দুনিয়ার মোহে পড়ে তাকওয়া থেকে অনেক দূরে ছিটকে আছেন। এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অতীতের যা মানুষদেরকে যতই তোমরা গালি দাও কোনো লাভ নাই, কারণ ওয়াস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন
ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিনা ওয়া কালিলুম মিনাল আখিরিন। মানুষের ভিতরে জামানা যত আগের দিকে গেছে, মানে পিছনের দিকে, ততই মানুষ ভালো। কারণ তখন তাকওয়া মানুষের দিলের ভিতরে ছিল। এত আসবাবে মাসিয়া তখন জমিনের ভিতরে ছিল না, যার কারণে আমার বাবা, আমার দাদারা, আপনার বাবারা, আপনার দাদারা আপনার থেকে বড় মুত্তাকি ছিল। তারা সমাজের ভিতরে নামাজ এক ওয়াক্ত কোনোদিন মিস দেয় নাই। কিন্তু আপনি সমাজের মধ্যে দুনিয়ার মোহে কারণে আপনি সমাজে একদিনও ঠিক মতো নামাজ আদায় করতে পারেন না। কারণ তার দিলের ভিতরে ছিল তাকওয়া। জমিনের কোনো গুনাহ তার তাকওয়াটা এক ইঞ্চি পরিমাণ নাড়াইতে পারে নাই। আর আসবাবে মাসিয়া আপনার তাকওয়াটাকে বারবার ইহুদি নাসারাদের টাকার বিনিময়ে কিনায় দেয়, গোলাম হয়ে দেয়। আপনার আমার তাকওয়া ইহুদির কাছে আমাদেরকে গোলাম বানায় নেয়। আপনার আমার তাকওয়া হলো টাকার কাছে আমরা গোলামি করে ফেলি। আর আমাদের বাপদাদাদের কথা হইল তাকওয়া একদিকে, দুনিয়া একদিকে। সারা দুনিয়া কিয়ামত হয়ে যাবে, আল্লাহর কসম। এই জমিনের ভিতরে আল্লাহর পথে চলতেছি তো চলবো, এক বিন্দু পরিমাণ হাজারো মানুষ হাজারটা কথা বললেও তাকওয়ার পথ থেকে এক বিন্দু পরিমাণ নড়ব না। না না, আমি সালাম দিব আমার সন্তুষ্টির জন্য নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য। নামাজ আদায় করব আল্লাহর সন্তুষ্টির জন্য, এটার নাম তাকওয়া। যা কিছু করব আল্লাহর জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জন্য তুমি নামাজের মধ্যে দাঁড়াও। কি ফিকির করবা? কিছু নামাজ আছে বান্দাকে দেখানোর জন্য, সেটা তাকওয়াহীন নামাজ। ওই নামাজ দেয়া বান্দা জাহান্নামে যায়। আর কিছু নামাজ আছে তাকওয়াওয়ালা নামাজ, যেই নামাজ অল্প হলেও সেটার কারণে বান্দা জান্নাতি হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই জন্য বান্দারা নামাজের মধ্যে যখন দাঁড়াও, ইবাদত কেমন ভাবে করবা, নামাজ কার জন্য করবা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। একটা ইমানদার বান্দা মসজিদের মধ্যে যখন নামাজ আদায় করার জন্য যাবে, বান্দা নামাজ পড়বে। কিছু কিছু বান্দা আছে নামাজ পড়ে মানুষ তারে নামাজি বলবে, কিছু বান্দা আছে হজ করে মানুষ তারে হাজি বলবে, কিছু বান্দা আছে যাকাত দেয় মানুষ তারে দানবীর বলবে। আল্লাহ নবী বলেন, না না, কারণ কি? অসংখ্য শহীদদেরকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ডাক দিবেন। এমন অসংখ্য শহীদদেরকে মালিক ডাক দেয়া বলবে, মুজাহিদ তুমি কেন জিহাদ করেছো, কেন তুমি ইন্তেকাল করেছো? আল্লাহর বান্দা ডাক দেয়া বলবে, আল্লাহ আমি তোমাকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করলাম, জিহাদের মতো ইবাদত করলাম, শাহাদাত বরণ করলাম, তুমি আমাকে জান্নাত দিবা। মালিক ডাক দেয়া বলে, হে শহীদ, মিথ্যুক মিথ্যুক মিথ্যুক, তোর মতো মিথ্যাবাদী এই জমিনের মধ্যে নাই। তুই নামাজ, তুই শাহাদাত বরণ করলি, মানুষ তোকে শাহাদাত বলবে, শহীদ বলবে এই কারণে। সুতরাং তোর এই সমস্ত কথাগুলোর কোনো দাম নাই। আল্লাহ পাক এমন নামাজি কিছু বান্দাকে ডাক দেয়া বলবে, হে নামাজি তুমি কেন নামাজ আদায় করো না? আল্লাহ পাক ডাক দেয়া বলার পর বান্দা ডাক দিয়ে বলবেন, মালিক গো, দুনিয়ার জমিনে তোমার সন্তুষ্ট পাওয়ার জন্য নামাজ আদায় করলাম। এমনভাবে আমার মতো কিছু আলোচকরাও আল্লাহ পাক ডাক দেয়া বলবে, বান্দা আলোচনা কেন করছো? আমরা হয়তো বলবো, আল্লাহ তোমার জন্যই করছি। অসংখ্য জিকিরওয়ালা হাজী সাহেব, নামাজি, কালামীদেরকে আল্লাহ পাক ডাক দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেদিন সমস্ত বান্দারা আল্লাহ পাকের জবাব দিতে পারবে না। মালিক ডাক দেয়া বললেন, মিথ্যাবাদী, তোমরা মিথ্যা বলো। তুমি নামাজ আদায় করছো, মানুষ যেন তোমাকে নামাজি বলে। তুমি রোজা রাখছো, মানুষ যেন তোমাকে রোজাদার বলে। তুমি দান করছো, মানুষ যেন তোমাকে দানবীর বলে। তুমি সদকা করছো, মানুষ যেন তোমাকে দানবীর বলে। এই সমস্ত দুনিয়ার জমিনের ডাক তুমি পেয়ে গেছো, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি তো তুমি পাও নাই। সুতরাং তোমরা যেটাই নিয়তে করছো, ওই নিয়তটাই আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দিছি। কারণ রাসূল বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া। মানুষ যেই নিয়তে যেই কাজ করে, আল্লাহ পাক ওই নিয়ত অনুযায়ী বান্দার কর্মফল দিয়া দেন। হে বান্দারা, তোমরা এটার জন্য নামাজ আদায় করছো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক সেদিন ফেরেশতাদেরকে ডাক দেয়া বলবে, ফেরেশতা আমি আল্লাহ ডাক দেয়া বললাম, ফায়ুসহাবু আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া ফিন্নার।
সমস্ত বান্দাদেরকে, যেই সমস্ত বান্দারা দুনিয়ার মানুষকে দেখানোর জন্য এই করছে, এদেরকে পাওটা উপরের দিকে দাও আর মাথাটা নিচের দিকে দিয়া এক ফিক্কা দিয়া জাহান্নামের একদম নিচে ফেলা দাও, নাউজুবিল্লাহ। অথচ বান্দা কিন্তু জমিনের মধ্যে নামাজ আদায় করলো, বান্দা কিন্তু জিকিরও করছে, এমন জিকির করে মানুষ দেখলেই বলে করে, এরে কি বলো পাগল, খালি আল্লাহর জিকির করে। কিন্তু একদিক দিয়ে জিকির করে, আরেক দিক দিয়ে মা বাবার সাথে বেয়াদবিও করে। একদিক দিয়ে নামাজ পড়ে মানুষকে কত বড় তাহাজ্জুদ গুজার, ওদিক দিয়ে আবার সুদের টাকাও খায়, সুদের টাকা দিয়ে বিল্ডিং বানায়। আল্লাহ পাক বলবেন এই সমস্ত বান্দাদেরকে উল্টা দিক দিয়ে তারপরে জাহান্নামে নিক্ষেপ করে দাও। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি নামাজটা পড়বা কেমনে পড়বা জানো? তাকওয়াওয়ালা নামাজ পড়বা। আল্লাহর নবীর সাহাবীরা ডাক দেয়া বলেন, আমরা কখনো কখনো পয়গম্বরকে নামাজ আদায় করতে দেখতাম। কেমনে নামাজ পড়তে দেখতাম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে থাকতেন, আমরা রাসূলকে লক্ষ্য করতাম, রাসূল নামাজের মধ্যে কি যেন খেতে যাবেন, খাইতে যান, ধরতে যান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজের ভিতরে আমরা অবলোকন করতাম। এটাও সাহাবা কেরামদের জন্য ছিল ইবাদত। নবী করিম জিজ্ঞাসা করতেন, সাহাবীরা তোমরা আমার দিকে কেন তাকাইলা? কেমনে বুঝলা আমি নামাজের ভিতরে কিছু খাবো? আল্লাহর নবীর সাহাবীরা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা নামাজের ভিতরে যখন দেখতাম আপনার দাড়ি মোবারক নড়ে, আমরা বুঝতাম আপনি রাসূল মনে হয় কি যেন ধরতে যাবেন বা খেতে যান। দেখেন আল্লাহর নবী ডাক দিয়া বলেন, সাহাবা কেরামের দল, আমি যখন নামাজের মধ্যে দাঁড়ায় যাই, আসমান থেকে আমার আল্লাহ জান্নাতের সমস্ত ফলগুলো আমি পয়গম্বরের সামনে থোকা থোকা ঝুলায় রাখে। নামাজের ভিতরে আল্লাহ পাক আমাকে সামনে, চোখের সামনে আঙ্গুরের ফল ঝুলায় দেয়। নামাজের ভিতরে আল্লাহ পাক আমাকে আঙ্গুর দেখায়, জান্নাতের নিয়ামত দেখায়। আমি জান্নাত নামাজটা পড়ি যেন আমি আমার মাওলাকে দেখি। এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন নামাজের মধ্যে দাঁড়াইবা কেমনে দাঁড়াইবা জানো? আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা। খুব বুঝবেন, ইবাদতের মধ্যে দাঁড়াইলেন, জিকিরের মধ্যে দাঁড়াইলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনি কেমনে নামাজ আদায় করবেন, আপনি কেমনে রোজা রাখবেন, ইবাদত করবেন, জিকির করবেন। আল্লাহর নবী বলেন, তুমি যখন নামাজ আদায় করবা দিলের ভিতরে এই খেয়াল রাখবা যেন তুমি তোমার মাওলারে দেখতেছো। সুবহানাল্লাহ। কারে দেখবেন? জবানটা খুলে বলেন, কারে দেখবেন? আচ্ছা, আল্লাহ পাক হাবিব, আল্লাহর হাবিব বলেন যেন তুমি তোমার আল্লাহকে দেখো। আল্লাহকে দেখার মতো চোখ তো দুনিয়ার কেউ নাই। এই জন্য মালিক বলেন, লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। কোন দুনিয়ার চর্মচোখ নাই মালিককে দেখবে। আল্লাহর হাবিব ডাক দেয়া বলেন, ইবাদতটা এমন ভাবে করবা যেন তুমি তোমার মাওলারে দেখো। যদি তুমি তোমার আল্লাহরে দেখতে না পারো, ইবাদত এমন ভাবে করো, ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যেন আসমানের মালিক তুমি বান্দাকে দেখে। সুবহানাল্লাহ। দাঁড়াইছেন দেখেন কে, জিকির করতেছেন দেখেন কে।